41 বছরের তরুণ ভোজিনহার কাছে আসলে হেরে গেল স্পেন। আসলে হারলেই বলবো, কারণ যে কেপ ভার্দের সাথে ড্র করেছে সেটা আসলে ড্র চলে না। আমার মনে হয় যেটা কেপ ভার্দের জন্য জয়, তাদের প্রথম বিশ্বকাপ। এবং সেই প্রথম বিশ্বকাপে কিন্তু স্পেনের মতো দলকে, যারা ইউরো চ্যাম্পিয়ন এবং একবারে বিশ্ব চ্যাম্পিয়ন, অলিম্পিক চ্যাম্পিয়ন, তাদের আসলে রুখে দিয়েছে এই বিশ্ব আসরে প্রথম ম্যাচে, সেটাও কিন্তু গোলশূন্য ড্র। আপনারা জানেন যে আসলে এই ম্যাচে যদি বলি, এক ভজিনিয়া আসলে সাতটা সাতটা সেভ করেছে একটা ম্যাচে। 8টা ওয়ান টার্গেটে শট করেছিল স্পেন। পুরো ম্যাচে যদি বলি 62% বল পজিশন ছিল স্পেনের দখলে, এবং সেই জায়গায় কিন্তু আসলে মাত্র 38% বল দখলে রেখেছিল নবাগত কেপ ভার্দে। এবং কেপ ভার্দে মাত্র 4,000 বর্গ কিলোমিটারের একটা দেশ, যে দেশে 500,000-এর মতো জনসংখ্যা রয়েছে। যদি বলি 5 লাখ, 5.5 লাখ এরকম একটা জনসংখ্যা রয়েছে, তারা কিন্তু বিশ্বকাপ খেলছে প্রথমবারের মতো। ফিফা র্যাঙ্কিং 64, কিন্তু সেই জায়গায় এক ভজিনহা, যিনি কিনা পর্তুগালের সেকেন্ড ডিভিশনাল লিগ যেখানে, সেই জায়গায় কিন্তু খেলে। এবং সেই ভজিনা কিন্তু আসলে পুরো স্পেন দলকে রুখে দিয়েছে। এবং স্পেন দল, আপনি জানেন যে শুরুতে কিন্তু আসলে লামিন ইয়ামালকে নামানো হয়। লামিন ইয়ামালকে প্রায় 70 মিনিট বা 72 মিনিটের দিকে তাকে নামানো হয়। যখন দেখতেছে আসলে কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তখন আসলে লামিন ইয়ামালকে নামানো হলো, কিন্তু তিনিও শেষ পর্যন্ত কাজ করতে পারেনি। এবং এই ম্যাচে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত একটা রেকর্ড করেছে আসলে, যদি বলি যে মিকেল ওয়ার্সাবল। কারণ মিকেল ওয়ার্সাবল প্রথম ফুটবলার যিনি কিনা প্রথম 30 মিনিট ম্যাচের কোনো বল টাচ করতে পারেনি। পুরো ম্যাচটাই কিন্তু আসলে যদি বলি আমি, কেপ ভার্দের আসলে ডি বক্সের মধ্যেই হয়েছে ম্যাচটা। কারণ 62% যদি বল দখলে রাখে, তো বুঝতেই পারছেন যে আসলে অনেক বেশিরভাগ বল দখলে ছিল স্পেনের। এবং তারা কিন্তু পুরোটাই কিন্তু আক্রমণে গেছে। 23টা ছিল গোলের জন্য তারা টার্গেট শট করেছে, এবং 8টা ছিল অন টার্গেটে। এবং একই সাথে যদি পাসের কথা বলি, প্রায় 700-র বেশি পাস করেছে স্পেন। এবং পাস অ্যাকুরেসি কিন্তু 92%। এবং একই সাথে কর্নারও পেয়েছে 11টা। মানে কোনো কিছুর আসলে কমতি ছিল না স্পেন দলে, শুধু কমতি ছিল গোলের। আপনারা জানেন যে ফুটবলটা কিন্তু গোলের খেলা, এবং গোল না হলে কিন্তু আসলে ফুটবলের কোনো জয় বিজয় পরাজয় হয় না। এবং গোলটাই কিন্তু দরকার। আপনি যতই ভালো খেলেন, যতই খারাপ খেলেন, আপনি বল 5% আপনার পজিশন রাখেন, কিন্তু আপনি গোল দিয়েছেন, তার মানে আপনি ওই ম্যাচের জয়ী। 95% বল দখল রাখলেও কিন্তু আপনি ওই ম্যাচে জিততে পারবেন না বা জিতবেন না। আসলে স্পেনকে কিন্তু এবার আসলে সবচেয়ে ফেভারিট বলা হচ্ছিল, যদি বলি তরুণ একটা দল। এবং বেশিরভাগ কিন্তু তারা বার্সেলোনার টিমের খেলে। বার্সেলোনার যে তাদের বন্ডিং, সেই সেই দলটাই কিন্তু আসলে